আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে আমাদের রসুলের সম্মান নিয়ে তথাকথিত হিন্দু ধর্মের একজন ধর্মগুরু রসুলুল্লাহর শান নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছে। কথা বলেন। তার নাম হলো রামগিরি মহারাজ। সে আমার রসুলুল্লাহর সম্মান আজমত নিয়ে বেয়াদবি করেছে, রসুলুল্লাহর জীবন চরিত্রের উপরে কলঙ্কযুক্ত বক্তব্য দিয়েছে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে ইন্ডিয়াতে প্রায় কোটি কোটি মুসলমান আছে, সেই মুসলমান ভাইদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ইন্ডিয়ার মুসলমানরা যখন প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে মামলা দিল, তার বিরুদ্ধে আন্দোলন করলো, এখন পর্যন্ত ইন্ডিয়ার সরকার তার কোনো পদক্ষেপ তো নিলই না, বরং সেই সরকারের আরেকজন নেতা নীতিশ রানা, সে হলো বিজেপির একজন নেতা, রানিং সরকারের একজন সংসদ সদস্য, সে উল্টা আরো বলতেছে যে কোনো একজন হিন্দুর উপরে যদি কোনো কিছু হয় তাহলে মসজিদ থেকে মুসলমানদেরকে ধরে ধরে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা মুসলমান, আমাদেরকে গালি দিলে আমরা ধৈর্য ধারণ করি, আমাদের মাকে গালি দিলে, বাবাকে গালি দিলে আমরা ধৈর্য ধারণ করি, কিন্তু আমাদের পেয়ারা রসুলের শানে কেউ বেয়াদবি করলে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তাদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? তাই আজকের এই মাহফিল থেকে পার্শ্ববর্তী কান্ট্রি ভারতের রাষ্ট্রপ্রধানকে অনুরোধ করব, অনতিবিলম্বে এই সমস্ত কোলাঙ্গার ধর্মের নামে যারা কলঙ্ক ছড়ায়, পেয়ারা রসুলের শানে যারা বেয়াদবি করে, অনতিবিলম্বে তাদেরকে আপনি আইনের আওতাভুক্ত করেন, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, না হয় পৃথিবীর কোটি কোটি মুসলমানরা ঘরে বসে থাকবে না, আন্দোলন করার জন্য তারা রাস্তায় নেমে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনি দেখেন আমাদের দেশের আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা, কিছুদিন আগে ওনার একটা বক্তব্য এসেছে, কারণ হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা কিছুদিন পরেই শুরু হচ্ছে। উনি বলল যে প্রয়োজনে তাদের নিরাপত্তার জন্য, মন্দির পাহারার জন্য আমার মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে। এই বক্তব্য শুনছেন না আপনারা? আমি বললাম যে উনি যদি এতটুকুনই নমনীয় হয়ে এতটাই ওনাদেরকে সাপোর্ট দেয়, আর প্রতিবাদ হিসেবে ওনাদের কাছ থেকে আমাদের মুসলমানদেরকে ধরে ধরে মেরে ফেলবে, এই কথা কি আমরা সহ্য করতে পারি? হয়তো রাষ্ট্রীয় আইনে প্রশাসনিক ব্যবস্থাপনায় অবস্থার প্রেক্ষিতে উনি বলছে, আমি বলবো ঠিক আছে, তাইলে দুই ধর্মের মধ্যে তফাৎটা দেখেন। মুসলমান ধর্মের যারা, ওনারা অন্য ধর্মের মন্দির পাহারা দিতেও প্রস্তুত, আর অন্য ধর্মের যারা, তারা আমাদের পেয়ারা রাসূলকে, যার সম্মান আজমত আল্লাহ নিজে আকাশচুম্বী করে দিয়েছে, আল্লাহ যেই ব্যাপারে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার মর্যাদাকে আমি আকাশচুম্বী করে দিয়েছি, সেই আল্লাহর প্রিয় হাবিবের শান, জীবন চরিত্র নিয়ে যারা কথা বলে, তাহলে এইটা থেকে আমাদেরকে বুঝতে হবে কারা সঠিক, কারা বেঠিক, কারা শান্তিপ্রিয় আর কারা অশান্তিপ্রিয়। কথা বলেন ঠিক কি না? তাই অনুরোধ করব, যার যার অবস্থান থেকে আমরা তিনটা জায়গায় যদি কেউ আঘাত করে আমরা সহ্য করতে পারি না। এক নম্বর আমাদের পেয়ারা রাসূল, দুই নম্বর আমাদের কোরআন, তিন নম্বর আমাদের ইসলাম। এই জায়গাগুলো থেকেও আঘাত করলে এগুলো স্পর্শকাতর জায়গা, কোনো ইমানদার সহজে তা মানতে পারে। এই পৃথিবীতে কোরআনের জন্য অনেকে রক্ত দিয়েছে, এই পৃথিবীতে ইসলামের জন্য অনেকে রক্ত দিয়েছে, এই পৃথিবীতে পেয়ারা রাসূলের সম্মানকে টিকিয়ে রাখার জন্য বহুত রাসূলের আদনা গোলামরা নিজেদের জীবন দিয়েছে। প্রয়োজনে সেই রাসূলুল্লাহর মান সম্মান রক্ষার্থে আমরাও জীবন দিব ইনশাআল্লাহ।